রুলু বিশ্বাস শুধু ফতের কবি না, ফতের ফেম রে সে ঘরেও তুলে আনতে পারে। আমি তোমার সুইয়া কিরা তোমার এমনই কিরা গাইটা কইতাছি। এই বিশ্বাস বংশে প্রেম ভাব ভালোবাসা আমি ফিরা আনমই। সুলমান আমাদের বড় বোন আগে একদিন খেলোছে খেলো না আমার খেলা আরে খেলো না 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 খেলা শেষ হয় না 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 আরে খেলা শেষ হয় নাই না 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 শালি আইছে বড় শুরু। তুমি আসলে আমাকে শর্তের বেড়া জালে বেঁধে যন্ত্রণা দিতে চাও, ভালোবাসা দিতে চাও না তারা বাহার? যাত্রা ফালা বংশের ফুলা তুমি, ডায়লগ বাজি তুমি ফাটতা না তো কেডা ফাটতো? আব্বা কিছু মনে করেন না, একটা কথা কই। এই বিয়ান মেলা নাস্তা করণের পর থেকে দেখতেছি আপনি এই জমিটার দিকে চাই আছেন তো চাই আছেন, দেখতেছেন তো দেখতেছেন। আব্বা এক জমি আর কতক্ষণ দেখতে ভালো লাগে? চলেন আব্বা সামনে যাই। লুলু বিশ্বাস, এই যে জমিটা দেখতেছো, এই জমিটা আমরা কোনো সময় বর্গা দিছি না কাউরে, নিজেরাই কামলা লাগায়া চাষ করছি। হ্যাঁ শুনি আব্বা। হ আব্বা আমনের এই কথাটা হই না, খুশিতে আমার ফরানটা বইরা উঠছে। আব্বা চলেন আব্বা এখন যাই। লুলু বিশ্বাস, আমাদের পর থেকে খালি যাই 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 করতেছো। আরে নিজের আর জমি বাপদাদার সম্পত্তি একটু পরান বইরা দেখো, মনটা খুলে দেখো। আমি আপনার কথা বুঝতাম পারছি আব্বা, কিন্তু কথার মধ্যেও একটা কথা আছে আব্বা। আপনি কিছু একটা কনের লেগে আমার এখানে লয়ে আইছেন, এটা কয়া ফেলাইলি হয় আব্বা? চম্পা তোমার মামার তো বই তোমার কাছে প্রাইভেট পড়নের আবদার জানাইছে, এইটা তুমি জানো নি? হ কিতা জানি কইছিল, শুনছিলাম আব্বা। তো আমি কয়া ফেলাইছি আব্বা, আমার 14 ফিতার পারমিশন ছাড়া কুস্তা করতাম না। ভাই এই না হইলে আমার ফুট। হ্যাঁ আরে চম্পা তোমার মামার তো বই, তারে লেখাপড়ায় সাহায্য করাটা তোমার একটা কর্তব্য নাকি? কিন্তু বাবা তুমি নিজেই তো দুবাই টাইপের স্টুডেন্ট আছিলা। আই এম ভেরি সরি আব্বা, আপনি পুরাটা আশা কইছেন না আব্বা। আপনি হয়তো জানেন না যে গত বছর ডিগ্রি পাসের সময় আমি পলিটিক্যাল সায়েন্সে হাইস্ট মার্ক পেয়ে পাস করছি আব্বা। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি চম্পারে পলিটিক্যাল সায়েন্সটাই পড়াইতাম চাই। আমি তো অত বুঝি না, তয় আমার কোনো আপত্তি নাই। একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? তুমি যতটা সময় তোমার মামাত্ম বোন দিয়ে লেখাপড়া করাইবা, ঠিক ততটা সময় এই জমিতে কামলা খাটবা, পারতানি? জি আব্বা। বুঝছো না? আরে শ্রমের বিনিময়ে শিক্ষকতা। মানে তারপরেরটা পরে আমি বুঝুন, ঠিক আছে মেয়ে ভাই? হ্যাঁ না হলে কিন্তু আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পরে একটা পলিটিক্স করে বিপদে আনবে। কি এর পলিটিক্স? আমার লগে কোনো পলিটিক্স মলিটিক্স শব্দ না। হ্যাঁ মিয়া ভাই, আপনি ওই দিক যান কেন? হ্যাঁ কলেজ তো এইদিকে, আপনি এদিকে কই যান? ফ্যামিলি লয়ে দেখা করতে। তুই না একটা বেশি কথা কস। চুপচাপ ফলো মি। মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই যে আপনি কইছি আচ্ছা চুপচাপ এনে খারে থাক, এনতে লড়বি না, আমি আইতাছি। আমি কতক্ষণ দাঁড়া দেবো মিয়া ভাই? মিয়া ভাই দেরি হয়ে যেতেছে না? তোর থার মামারও গেলে চুপচাপ খারে থাকতে কইছি, এনে খারে থাক। আমাকে ঘোষণা দিয়ে লইতে হইলো মিয়া ভাই। মিয়া ভাই মিয়া ভাই ছোট মামি, মামি ও কেডাও হ্যাঁ বলে বিশ্বাস নি বাও বাও চা খাইবানি? না মামি চা খাইতাম না, খাই আইছি। সামিলি কোন আছে তো। আই সামিলি, সামিলি বইনে এ সামিলি মায়ো মিয়া ভাই কিরে ভালো আছিস তুই? হন
তুই রেডি রেডি হ আমার লাগে কলেজ যাবি আমি তো রেডি, কিন্তু আপনার লগে কলেজে যাবো করে। শুনছেন নি মামি তোরা দুজনে মিললা যে এক পোস্টার লেগে যে কাজ জায়গায় যে লেগে রয়েছ এটার দরবারটা মিটাতাম না। তাইলে আমি যাইতাম না। আপনি তো আপনার ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইবেন। অকর শট করে দশটি বলাই দেবো ব্যর্থ হয়েছ জানি। এই সামিলি, তোর মেয়া বাড়ি তোরা চিনস না? হ্যাঁ তো তোরা দুই বইনেরে আপনা বইনের থেকেও বালা পায়। রাইট, আমার দুলো বোনের যে বিয়ে হয়েছে গা অনেক যে দূরে থাকে হ্যাঁ রে মিস করে যে তকরে যে আপনা করে লইছি এটা তোরা বুঝোস না। আচ্ছা যাক গা মামি, চাটা কি বানাই লাইছেন না বানাইবেন? তাহলে খাইই যাই। বানাইতাছি, তুমি বউ হ্যাঁ যাও। বলু বিশ্বাস, সম্পারে লুলু যাতে একটু প্রাইভেট পড়ায় এটা তোমার আব্বারে কই আইছিলাম, তুমি কুস্তা শুনছ এই ডিসিশনটার কথা? না এটা শুনছি না তো, তা আজকে দেখছি আব্বাই তার লেখ এত গেছে। ও, হ্যালো, তুমি কি আজকে আইবানি শহরে? না আজকে যাইতাম না। কেরে লাইব্রেরি আইতা না? আমার কথা ছিল তো তোমার। আরে কইছি তো আইতাম না, আমার জরুরি একটা মিটিং আছে, মিটিংটা সাইরা তারপরে তার ফোন দিতাছি। বেশি কথা কইতে রাখ। কোনালে যাইবেন আপনি? আরে কলেজে যাবো, বেশি কথা কইতে তো রাখ। হা হা, এর মধ্যে একটা যুক্তি আছে। আব্বা আপনার কথার যুক্তিটা কি তা আমি বুঝতেছি না। যুক্তি? আচ্ছা আমি তোমারে বোঝাই কই। কৃষিকাজ আর শিক্ষকতা দুইটা আলাদা জিনিস হইতে পারে, কিন্তু উদ্দেশ্য এক। কৃষক জমির যত্ন নেয় কে? ভালো ফসলের লেগা। আর শিক্ষক ছাত্রছাত্রীর যত্ন নিয়ে ভালো করে পড়ায় কে? হ্যাঁ, ভালো রেজাল্টের লেগা। জি আব্বা। তার মানে বুঝতেছো তো মিয়া, যদি কৃষিকাজ করতে পারো তাহলে শিক্ষকতাও করতে পারবা। বুঝছি আব্বা, আমি যদি এখন সম্পারে প্রাইভেট পড়াইতে যাই তাহলে আমার কৃষি কাজ করানো লাগবে। হ্যাঁ, এই তো পয়েন্টে জ্বালাইছো। মনে করো তুমি যদি 1 ঘন্টা সম্পারে পড়াও, 1 ঘন্টা খেতে কাম করবা। আব্বা এই জমিতে আমি কি কি কাম করুম একটু হইলা কোন। এই জমিতে নিড়ি দিবা, হারভেস্টিং করবা, ইরিগেশন করবা, ব্যাগ কাম এক লগে দেখাশোনা করবা। সোজা কথা, ভালা ফসল ফলাইবা। হয়েছে আব্বা, বুঝতে পারছি আব্বা, আর কোন লাগতো না। মানে কিন্তু আব্বা আমার একটু চিন্তা করণের কাম আছে, মানে শিক্ষকতা আর কৃষিকাজ একসাথে হইতো কিনা এটা একটু ভাইবে আপনারা জানাই আব্বা। হ্যাঁ বাবু বাবু, খুব ভালো করে বাবু ভাইবা, তাড়াতাড়ি জানাও। হ্যাঁ যাও। যাও। জমির বিনিময়ে শিক্ষকতা। এই দাঁড়ায় সবকে, আরে ওই মাথা যা, ওই মাথা বান দে, যা। হ্যাঁ ভালো করে দে। কাম শেষ হইলা ভাই যাবি। পাপুয়া নিউ গিনি, আচ্ছা তারপরে সামারা, অ্যান্টার্কটিকা, কোনো ব্রাজিল, সাউথ আমেরিকা। এই অ্যান্টার্কটিকা মা ঘুমা যারো যে বড় পরে ন। বুঝছো বলু, হ্যাঁ আমার যে কি হালকা লাগতেছে তোমার কিভাবে বুঝায় বলি। আচ্ছা এই তোমার 2 ভাই বোনের চাপে আমি এমন এক ঝামেলার মধ্যে ছিলাম, মনে হইতেছিল গলায় যেন কই মাছের কাঁটা আটকেছে। প্রাইমারি ডিউ কোন একটা উপায় বের করতে পারতেছিলাম না। এই যে তুমি ঢাকা যাওয়া ক্যান্সেল হওয়াতে আমার উদ্ধারের জন্য ছুটে আইছো, বিশ্বাস করো আমার খুবই ভালো লাগতেছে। কালাও আমি আসলেই খুবই আনন্দিত। লিমা, ও না না, মানে ওইসে কি হানি ভাই, আমি তো 2-1 দিন পরেই আইতে পারলাম হইলে, কিন্তু আমার শুরুটা মানে এমন যন্ত্রণা দিতা ছিল আমি আজকে আইতে বাধ্য হিসেব করে। মালাই করছো আয়া, এখন দাও দাও বাবা, আমার একটা সমাধান দাও। আরব আমি তো আর পারি না। আইয়ো, আহ, আহ। আইয়ো। আমার চা কোনটা? এই তো এটা ভাই। এটা জি। 4 চামচ দিছো নি? হ্যাঁ 4 চামচ। বড়টা না ছোটটা? বড়টা। বড়টা দিছো, ভালো করছো, যাও। আচ্ছা চলো লো, চা খাই একটু ব্রেইনটা পরিষ্কার করে আমার একটা উপায় দাও। লেওনি, হ্যাঁ ও হ্যাঁ দিতাছি, কিন্তু ওই একটু একটু ফ্রি হয়ে আই, মানে টয়লেটটা কোন? ও টয়লেটে যাবা? হ্যাঁ। হাতের বাইরে যায় বাবা নে। আচ্ছা আইতাছি একটু না, কে বা ডি, আচ্ছা আইতাছি।
ও মা মহিলা নেত্রীর লগে দেই কোনো মায়া কর্মী নাই। নেত্রী মায়া হইলেই যে কর্মীও মায়া হইতেইব, এই ব্যাকডেটেড কথা কেটা কইছে তোমরা রে? আমি তো কোনোদিনও শুনছি না। কেমন তখন না নেতা ভাই তখন ঠিকই কইছে, নেত্রীরে মনে হয় কলেজের কোনো মাইয়াই সাপোর্ট দিতেছে না। তুই কইলাম আফার অপমান করতাছ সুরেন, তোর জানা থাকা উচিত এই কলেজে আফার নামে একটা ফ্যান ক্লাব আছে, ফেসবুকেও আছে, আর এই কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটার মেম্বার। আর না ও ফেসবুক, আমার 5টা ফেসবুক আছে, লাগলে 3টা লয়ে লইও। দেউমনি ভোটের সময় আপনাদের কি কি আছে? ফাইলেছি। হ্যাঁ ফাইলেছি। কি ফাইলেছো? আরে টয়লেট করতে গিয়ে সমাধান ফাইলেছি। তাই নাকি? বাহ বাহ বাহ, কিন্তু চা তো ঠান্ডা করে ফেললা। চা তো কোনো ব্যাপার না, সমাধান যে পাইছি এটা একটা সুখের খবর না। ও তা ঠিক, তো কও কও কি পেলে কও। আচ্ছা ব্যাপারটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুম। মানে নিউট্রাল জায়গা থেকে ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখবেন। দুই পক্ষে কোনো পক্ষই আপনার উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করলো না, তাইলে আপনি কারে সিলেকশন দিলেন হইলে? না, এ আমার পক্ষে কওয়া সম্ভব না। এ আমি কইলে আর সেটা যদি লিক হয় এদের কানে, তাহলে আমি কিন্তু বড় সমস্যার মধ্যে পড়ে যাব। তুমি তার থেকে একটা সমাধান বাইর করে দাও, সব দায়িত্ব তোমার ভাই। মা আমি কেমনে সমাধান বের করে দিমু? কেড়ে পারতাম না, কারণ একটা হইলাম আমার আপনা ছোট ভাই, আর আরেকটা হইলাম আমার আপনা মামতো বোন। আমি তো পারতামই না। তাহলে কোনো সমাধান হইব না? কেড়ে হইতো না। হ্যাঁ টেল। টেল? হ্যাঁ, তার মানে তুমি কইতে চাইতেছো টসের কথা কইতাছি। বাহ, তুমি তো ভালো একটা বুদ্ধি দিলা দেখি। তাহলে তুমি বইও, আমি তাতে জিগাই আই। হ্যাঁ রিঙ্গা হ্যাঁ। সঙ্গিং। ঠান্ডা হয়েছে গা। চিপ। স্যার কি অবস্থা স্যার? স্যার কারে নির্বাচন করলেন? না, নির্বাচন এখনো হয় নাই, তোমাকে মিয়াবাই নির্বাচন করব। আসলে কি জানো, এই সমস্ত কিছু বিবেচনা করে দেখলাম তোমরা দুজনাই কিন্তু আহ্বায়ক হবার যোগ্য। এক চুলো কিন্তু কম বেশি না। তাই তোমাদের দুজনার মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হবে হেডটেলের মাধ্যমে। হেডটেল? হেডটেল, হেডটেল? যার আরেক নাম হয়েছে টস। তা তোমরা কি রাজি আছো নাকি? স্যার আমরা একটু নিজের মধ্যে আলোচনা করে জানাইতে চাই।
স্যার, আপনারও একটু সময় লাগবে। ঠিক আছে, তোমাদের দু দলকে 10 মিনিট সময় দেওয়া হলো। জি স্যার। তোমরা তাহলে এর মধ্যে ভাইবা নাও। আই ওয়ার ইজ কেন স্টপ। কি যে করি। উফরে অহন যদি ওই জিনিসটা থাকতো। তুই কোন জিনিসটার কথা কইতেছস? হেড টেল করণের লাইগা এমন একটা পয়সা যার দুই দিক একই রকম, যেদিকে উঠুক নেতা ভাই আহ্বায়ক কনফার্ম হয়ে যাইতো। দূরতা এসব সিটিং ফিটিং মার্কে কথাবার্তা করছ কেন? আমার প্ল্যানিং কর, আমি কি হেড টেলে যাবো না অন্য কোনো উপায় বাই করুন? নেতা ভাই, আপনার কি মনে হইতাছে এটা সামিলের কোনো চাল? সামিল সালে তো হক তৈব না রে, এটা মিয়া বাইরি কোনো সাল। এমনও তো হইতে পারে মিয়া ভাই আপনার এই আহ্বায়ক বানানোর লাইগাই হেড টেলের ব্যবস্থা করছে। মাথা মোটা কি টাকা শুনছেন নি? আরে হেড টেল দেওয়ানের পরে এই ব্যবস্থাটা কি আর থাহে না? দর এমনও তো হইতে পারে মিয়া ভাই এমন কায়দা কইরা হেড টেল করবো যাতে নেতা ভাই যেদিকেই চাইব সেদিকেই পড়ব। তোর এই পয়েন্টটা অবশ্য ঠিকই কইছস নেতা ভাই। মিয়া ভাই চাইলে এমন একটা কায়দা কইরা হেড টিলটা মানে টসটা দিব, আপনি যেইটা চাইবেন সেইটাই উঠব। নেতা ভাই আপনি শিওর থাকেন, আপনি আহ্বায়ক হইবেন, আপনি হইবেন। ঠিক আছে, তাইলে আমরা হেড টেলেই যাই। হ্যাঁ সব লন তাইলে। আপা, আমার মনে হইতেছে এটা একটা চাল। কৌশলে প্রিন্সিপাল স্যার ওই টুলু বিশ্বাসই আহ্বায়ক বানাইতে চায়, আর এই যে হেডটেল টস এটা কিন্তু তারই একটা অপচেষ্টা। না না, আমি রানার কথা একমত না। আমার একটা কথা বলেন আছে, এই যে টুলু বিশ্বাস তার বড় ভাই বুলু বিশ্বাস আনছে কেন? নিশ্চয়ই আপনারা আহ্বায়ক বানানোর লিগা না। টুলু বিশ্বাস যেমনে পারুক সে নিজেই আহ্বায়ক হইব। কথায় যুক্তি আছে, কিন্তু আমার মনে হইতেছে না এটা একটা ষড়যন্ত্র। যদি ষড়যন্ত্রই হইতো তাইলে বুলু বিশ্বাস মানে মিয়া ভাই টুলু বিশ্বাস আহ্বায়ক বানাই লাইতো। হ্যাঁ, এই ব্যাপারটারে ফেয়ার ভাবে করণের লাইগাই এই হেডটেলের ব্যবস্থা করছে। হইতে পারে, তবে আপা এই যে হেডটেল এগুলো পুরার একটা আইওয়াস। হেডটেলের মাধ্যমে যদি টুলু বিশ্বাস নির্বাচিত হয় তাইলে আপনারা কিচ্ছু কারণে থাকবো না। আর বুঝছস, এই হেডটেলের ব্যবস্থা কিন্তু এই জন্যই করা হয়েছে। আপা, আপনি নির্বাচন থেকে বিরতি দেন। শুনো, তোমরা ভুল করতেছো। হ্যাঁ, আমার আফন ফুফাতো ভাই লাগে, হ্যাঁ আমি ছোটবেলা থেকে চিনি। হ্যাঁ, আমার আফন বোনের থেকে কম কিছু দেয় না।
হ্যাঁ একটা সৎ সহজ সরল যুবক, হ্যাঁ রে আমি পুরাপুরি বিশ্বাস করি ব্যাস। তার মানে আপা আপনি হেড টেলে রাজি? ঠিক কইছ, যা অনের আজকেই একটা ফাইনাল করা দরকার। ঠিক আছে আপা, আপনার যখন বুলু বিশ্বাসের উপর এতই আস্থা, তাইলে হেড টেলেই যাই আমরা, কি কষ্ট রা? হ্যাঁ কাহা দাও দাও বদল দি জি কাহা। দাঁড়ে আমার ম্যানেজারের চাকরি নিয়োগ দেওয়ার পর থেকে নানান ঝামেলা হে কাজ কাম শুরু করা পারছে না। অহন ধরো ঝামেলা প্রবলেম সব মোটামুটি মিটা গেছে, অহন থেকে হে কাজ কাম শুরু করবো। তো অহন তোমার একটা কাম করুন লাগবে। কি করণ লাগবো কোন কাহা? আমার বরগাদাররা কেউ তো জানে না যে আমি দাহারে ম্যানেজারে চাকরি দিছি। তুমি এই বরগাতিকে বাড়ি গিয়া গিয়া সবাই জানাই দিবা যে অহন থেকে তাহার আমার ম্যানেজার। টান টান কাহা, আপনার ম্যানেজারের খবর মানুষের ঘরে ঘরে গিয়ে আমি যদি কই মানুষ শুনবো নি, এটা হইতো কাহা? শুনতো না কারে? আরে তুমি আমার এত পুরানো দিনা মানুষ, এত বিশ্বস্ত মানুষ, তুমি গেলে শুনতো না কারে? হলো হলো, তুমি বাড়ি গিয়া গিয়া আইজি সবাই জানাই দাও। সব বাড়িতে যদি জানাইবা নাও পারো, যে কটা বাড়ি বাকি থাকবো কাল জানাই দিবা, ঠিক আছে? জানাই দিয়া যাও। টান 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 টান। না ম্যানেজার হিসাবে হ্যাঁ কি কি কাম করব, মানে তার এখতিয়ারের মধ্যে কি কি জিনিস থাকবো, এটা যদি একটু কইতেন কাহা। কি কাম করবো? আমার এখতিয়ার আর হের এখতিয়ার সমান, সমান এখতিয়ার। হ্যাঁ খালি ওই সম্পদ বিক্রি করার এখতিয়ার রাখতো না। আর এখন কথা আছে কাহা, পুরান বরগাতি ঝামেলা করলে নতুন বরগাতি কালেকশন করা হবে ঘোষণা, তাই না কাহা? পুরান বরগাতি মানে নতুন বরগাতি কালেকশন করা, এইটা কইতেছো কে রে? আরে আমার কাহা আছে, আপনাকে পরে বোঝাই কইতাম কাহা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সবাই গিয়া এই কথাটা কইতাম পারি, কিন্তু মনে হয় না সবাই এই কথাটা শুনতো। শুনতো 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 না কারে, 100% শুনবো। খালি আপনি একটু কিলিকবাজি না করলেই শুনবো। আর যদি কিলিকবাজি করেন, আপনার যে জিনিস কেন আমার কাছে আছে না, এটা গ্রামের প্রত্যেকে রাতে হাতে পৌঁছে দিতাম। কি জিনিসের কথা কইতেছো তাহলে? জিনিস কেন হলে না কাহা, এটা কম যাইতো না কাহা। হেলে আমার জিগরি দোস্ত, এর লাগে আমার একটা সিক্রেট জিনিস আছে, এটা পার্সোনাল ম্যাটার, তো এটা কম ও যাইতো। পার্সোনাল বিষয়, পার্সোনাল ম্যাটার। আচ্ছা কাহা ওই আপনি কি বসে আছেন কে? যান কই আসেন সবাই রে। কি গেলাম। সদা বদর রে, তুমি কি ডর দেখাইলা যে হে হে রাগ সামলায়া সিধা আইটা চলে গেল? কাহা এমন কোন জিনিস না কাহা, আপনার এই তামুকটা নিভে গেছে কাহা, জ্বালাই দিই। যাও কাহা যাইতেন না কাহা? ভিতরে গিয়ে আমার সালটা লয়ে যাও। জি কাহা। হ্যালো ধরো 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 চলো। ভাঙতাম না,
ভাঙতা না কেরে? না ভাঙলে তোমার রাগ কমতো? দেখতাছি না জিদ্দে তুমি কেমন গজগজ করতাছো। সুলুকা আর ওই বাটফারের হাত থেকে না বাঁচান পর্যন্ত আমার রাগ কমতো না। বাটফার কেডা? তুমি কি ওই দাহারানের কথা কইতেছো নি? কিতা করছে? জুলুকারে গিল্লা লাইছে। জুলুকার যা ক্ষমতা ছিল সব দাঁড় ঘাড়ে দিছে। এখন এই ক্ষমতা পায়া দাঁড় কা কিতা কিতা করবো জুলুকারা তো বুঝতাম পারতেছে না। তুমি এইরে জুলুগাহারে বুঝাও, প্রতিবাদ করো। প্রতিবাদটাই যদি করতে পারতাম রে বোন, হ্যাঁ তো আমারে। কিতা ঠিক কইরা কত মিয়া ভাই, এই দারহানের কাছে তুমি কেল্লেগা বান্দা? হ্যাঁ উফরে তো রাগ থাউনোর ফরও তুমি ফোকাস করতে পারতাছো না কেরে? এইটা আমি কেউ কইতে পারতাম না রে বোন। দে হাড়িটা দে ভাঙ্গি। এই বলু 10 মিনিট তো হয়ে গেল, এদের কোনো খবর নাই কা? আরে আপনি উদ্যোগ দুই এক্সাইটেড, তারা কি তাগো কর্মীগুলোকে আলাপ আলোচনা করতো না? হের পরে দানা ডিসিশন লইব। আরে ওটা নিয়ে তো সময় লাগবে। তুমি হেগো চিনো না, আল্লাহ জানে আবার কোন ফ্যাসাদ নিয়ে হাজির হয়। আমার তো মনে হয় প্রেশারই বেড়েছে। এই চলো বই না থেকে চলো তো যাই, সামনে যাই। আচ্ছা চলেন যাই। প্রেশারটা কি আপনার বাড়ছে না আবার? না দেখি আমি কথা বলে দেখি। কই কই তোমরা আসো, দেখি এদিকে আসো। তা তোমরা কি সিদ্ধান্ত নিলা? আমরা স্যার হেড টেলে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। হ। তা সামেলি, তোমাদের খবর কি? স্যার আমরা রাজি। মাশাল্লাহ মাশাল্লাহ। তা বলু বিশ্বাস, তুমি তাহলে একটু হেডটেলটা পরিচালনা করো। আচ্ছা ধন্যবাদ হানিফ ভাই। দুই পক্ষই যেহেতু রাজি, অতএব হেডটেল পরিচালনা করায় আর কোনো বাধা বিঘ্ন থাকছে না। অতএব এন তোমাদের প্রতিজ্ঞা করতে হবে যে যে ডিসিশনটাই হবে এখন তোমরা সেটা শর্তহীন মাইনা লেবা। ঠিক আছে? রেজাল্ট মাইনে নেওয়ার প্রতিজ্ঞা করলাম মিয়া ভাই। আমরা প্রতিজ্ঞা করলাম স্যার, উই অলসো প্রমিস। আচ্ছা পয়সাটা কোনো লাগছি আচ্ছা এনো হালপা ফুল, আর এই পাশে পরিবার পরিকল্পনা। কে কোনটা লিবা? স্যার আমরা পরিবার পরিকল্পনা 10। আচ্ছা তুমি পরিবার পরিকল্পনা, অতএব বইনা তুমি হালফা, টুকু শাপলা শাপলা। আমি তাহলে লেডি, তোমরা লেডি নি? ঠিক আছে, বিসমিল্লাহ। শাপলা। সামিলি পারভিন, আপনি জয়যুক্ত হয়েছেন, জয়যুক্ত হয়েছেন, জয়যুক্ত হয়েছেন। সরি সুডু ভাই, তুমি নেক্সট টাইম এই বছর পারছো না। আচ্ছা হানিফ ভাই, হ্যাঁ আমি তাহলে যাই, আমার কাম আছে। থ্যাংক ইউ বলু বিশ্বাস। ভালো থেকো। ভালো থেকো। তাহলে অফিসিয়ালি আমি সামিলিকে এবার বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহের আহ্বায়ক ঘোষণা করলাম। স্যার আমি সাংস্কৃতিক সপ্তাহের আহ্বায়ক হইতে পাইরা নিজেকে খুব ধন্য মনে করতেছি।
স্যার আমি এই কলেজের সাংস্কৃতিক বিকাশের জন্য নিরলস চেষ্টা করে চলবো। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তা টুলু বিশ্বাস, তুমি এত মন খারাপ করে আছো কেন বাবা? আরে বাবা, এবার হইতে পারো না, নেক্সট বার হবা, এই নিয়ে তো চিন্তা করার কি আছে? অবশ্যই অবশ্যই। তবে আপনাদের সাহায্য ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না, তাই না? তো আপনারা সাহায্য করবেন তো? তোমার আর মিয়া ভাই যদি বিয়ে হইতো তাহলে তুমি অনেক ভালো হইতো। তোমার আমি ভাবি কয়ে রাখতাম, তুমি আমরা বাড়ি কুড়ুম হয়ে যেতা। তোর মিয়া ভাই তো পাগল, তার কথা কিন্তু ঠিক আছে। যাই হোক, তোমার আর মিয়া ভাই বিয়ে হইলে অনেক ভালো হইতো। বয় তুই এখন লুলুর কথা ক। লুলুর খবর আমার জিগাও করে, হ্যাঁ রেখে জিগাও। সম্পা আসমানে যখন চানো দে তখন কিন্তু অগলেই দেয়, কাউরে দাগ দিয়ে দেয় তো না। কি কইতেছ তুমি? সানুস তো কোনখানে? হন আমি ফালকি যতই ফালালেই না কেন, তুই কিন্তু মনে করিস না আমি কোনো খবর রাহি না। আমি কিন্তু সব খবরই রাহি। তুই যে লুলুর কাছে প্রাইভেট পড়তে চাইছস এইটাও আমি জানি। যাই না লাভ কি? যেইখানে প্রেম ভালোবাসা নিষিদ্ধ সেইখানে দুইজনের প্রেম ঘুমরে ঘুমরে কাঁদে। কি রে, কেমন দিলাম ডায়লগটা? ফালকি, এই তোর একটা কোনো ফালার মধ্যে এটা লেখা দিস। খুব সুন্দর কথা কইছো তারাবু। এর পরের পালাই সম্পা লুলুর প্রেম কাহিনীতে এই ডায়লগটাই লিখে দিব। কি তারাবু, তোমার হে খেয়াল আছে তোমার লাগে যে ফালকিবুর একমাত্র ভাইয়ের প্রেম ঘুমরে ঘুমরে কাঁদছে, সেটা কেমন লাগে? হ্যাঁ রে ফালকি, ভালা কথা। তোর ভাই দাহারান রে তোরা বিয়া দিতাছস না কেরে? সারাদিন আমার বাড়ির আশপাশ দিয়া গুড় গুড় করতা থাকে। সত্যি কথা কমু তারাবু, নাটের গুরু গেলাম তুমি। তুমি কিন্তু কোনোদিন আমার বাইরে সরাসরি রিফিউজ করো নাই, আবার ছলনা করে কিন্তু নাকে দড়ি দিয়ে ঝুলায় রাখছো। হন পালকি, আমি কাউরে নাহে দড়ি দিয়া ঘুরানোর মাইয়া না। তো কেউ যদি আমার চারিপাশে ঘুর ঘুর করতে তাহে আমি তারে মানা করুম কেরে? এই যাওগা, ওই তোর বুলু বিশ্বাসের আডে ট্রিটমেন্টের কি করতেছস? এটা জানো তোমার দরকার কি রে? এর লেগাই জানতাম চাই তুই আমার অপবাদ দিলে আমি তোর বাইরে নাহে দড়ি দিয়া ঘুরাইতাছি। তুই বুলু বিশ্বাসের লগে কি করতেছস সেইটাও সাম্পারে ক, সাম্পা একটু হুনু। আমার হুনার দরকার নাই, তোমরা একটু কাজে থামাও তো। তুই চুপ থাক। বান্ধবীর লাগে আবার কি আর কাজা? হাই বান্ধবী, আয় আমরা কোলাকুলি করি, আয়। চল কাপড়টা নিয়ে আসিস। তাড়াতাড়ি করে শেষ কর না, শেষ কর। যেমন আপনার মাঝে বিশ্বাস নেই, উত্তরের জমিটা কান্দ বিনিময়ে সে সম্পর্কে প্রেরণ বানানোর চেষ্টা করছেন। আরে বুদ্ধিটা তো তুমি দিছিলা, দারুণ একটা বুদ্ধি দিছো। এখন আমার মাইজা বুদ্ধুলু বিশ্বাস একটা কামও করা পারবো না, আর সম্পারে প্রাইভেট পড়াইতে পারবো না। কারেক্ট, কাল যে পাশে 2 বিঘা জমি আছে না, ওটা ঘুরে দেখে আইসা। খারাপ শুনো,
গ্রাম দেশে প্রাইভেট পড়াইতে গিয়া ওই ছাত্রী আর মাস্টারের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসার জন্ম নেয়, এইটার হাত থেকে তুমি আমার বাঁচাই আছো, বুঝছো? আরে কা আচ্ছা কাহা, তাহলে বুলু বিশ্বাসের ক্ষেত্রে তো একটা ফেস কষ্ট হয় কা। ক ক ক ওই যে পাশে 2 বিঘা জমি আছে না কা, ওই 2 বিঘা জমি যে চাষাবাদের কামটা আপনি বুলু বিশ্বাসের কাছে চাপাই দেন কা, তাহলে পর মনে করেন যে সেটা কাম কাজের মধ্যে থাকলে মাথার মধ্যে উল্টা পাল্টা ভাবনা চিন্তা থাকবে না, সব দেখবেন প্রস্তুত হয়ে যাবে। এইটা তো ভালো একটা বুদ্ধি দিছ। হ্যাঁ, কাজ কামের মধ্যে থাকলে তো উল্টা পাল্টা চিন্তা মাথায় আইব না। আচ্ছা দাহার, এই যে বুলু বিশ্বাস তোমার বই ফালকি ফালাকারে বিয়ার প্রস্তাব দিছিল, আচ্ছা তুমি না আমারে কইছিলা যে ফালকি ফালাকারের জানলার পাশে আমার বড় ফুট বুলু বিশ্বাস গুড়গুড় 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 করে? হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ তুমি কইছিলা। জি আর একটা কাম করো, তোমার বোন ফালকি ফালাকারের যত দ্রুত সম্ভব বিবাহের ব্যবস্থা করো, বুঝছো? তোমার বোন, বড় বোন আর দুলাভাইরে কইয়া একটা পাত্র দীক্ষা আর বিয়া কমপ্লিট করে নাও, বুঝছো? সাসপেকশন কা, গুড সাসপেকশন, লজিক্যাল কাহা। পারলে আইজি তোমার বইনা দুলাভাইয়ের কথা কইয়া আর বিয়ার সাথে দিয়া গ্রাম থেকে বিদায় করো, তাহলে আর কোনো ঝামেলা থাকতো না। ল ল ল ল। দুলাভাই, ও দুলাভাই, আরে হুন না দান, আয় না কে? কি হয়েছে? আপনারে আমি আমার নয়া পালা হুনামু। ও লেহা নয় বেলা শেষ করে আলাইছুনি? নয়া পালা শেষ কইরা ফুসকুনি তো ভুর ফাইরা মাথাটা ঠান্ডা করছি। আপনি হুইন না কইবেন কিন্তু কেমন হইছে? আরে তোমার পালা তো সুপার হিট। ও দুজন থেকে আসছেন, ভালো হয়েছে। এখন জরুরি আলাপ আছে, মিটিং আছে। শৈব, ও শৈব, কি হইছে? এ জলদি জলদি আও, জরুরি মিটিং আছে। আরে কি এর মিটিং? আরে শৈব আও কইতেছি। ও শৈব, ডাক ফার্স্ট করে জরুরি মিটিং আছে, আলাপ আছে। ক কি এর ফ্যামিলি মিটিং? সাবজেক্ট কিটা? সাবজেক্ট হলো পালকির ম্যারেজ ভেরি সুন। বিয়া এসন মানে কিটা? ও বিয়া বোঝো, as soon as বোঝো না না? as soon as মানে হলো অতি শীঘ্র, অতি শীঘ্র তোমার বিবাহর আয়োজন করতে হবে, এটা জুলু বিশ্বাসের অর্ডার। আমার বিয়ার অর্ডার হে দেও না কেন? তুই হই আছে তোর বিয়া দেওয়ার লাগি অর্ডারই লাগবে, নাইলে তোর বিয়া দেওয়া যাইতো। আর আপনারে কইতে কইতে তো মুখটা ব্যথা হয়ে গেল। আল্লাহ বাঁচাইছে, বিশ্বাস চাচা অর্ডারটা পাঠাইছে। এই তুমি একটু চুপ করবা। দাহার এই ঘটনাটা খুলে গাও তো। আরে মিয়া কও না। চম্পাবু, চম্পাবু, ও মায়ো, চম্পাবু গো। কে রে, কি হইছে? চম্পাবু, ও চম্পাবু। আরে কস না, কি হইছে? মায়ো, আমারে তো আমার ঘোষণা করে আছে। কি ঘোষণা করে আছে? হ্যাঁ? এই কিসে রে চিল্লাতিস কে রে? বুবু আমারে আহ্বায়ক ঘোষণা দিয়েছে। সত্যি? হাসাই পেতেছস? তাইলে তো তোর স্বপ্ন সত্যি হয়ে গেল রে। দোয়া করি তুই যাতে এখন তোর দায়িত্ব ভালো করে পালন করতে পারস। আমার যা খুশি লাগতেছে, খুশির সাথে নাচতে ইচ্ছা করতেছে। কইছিস বাবা তুই আহ্বায়ক কইছস? আরে ভাই আহ্বায়ক হয়ে লাগছি, এরপর কলেজের পিপিও হইয়াম। আফা তুই যে মানে আহ্বায়ক কইলে আমার কোনো উপহার দিতি না? আরে দান্দাবাজ, উসিলা পাইলেই একটা কিছু খসানির মতলব হয় না? এই তুই কিভাবে সিলেকশন হলি রে? টুলু মাইনা লইলো? না মাইনা যাইব কই, হের কি আর কোনো উপায় আছে? আচ্ছা বুঝছি, ওহন হাত মুখ ধইয়া জামা কাপড় সার। চম্পাবু আমি কইলাম জুলু চাচারে সাপোর্ট করি। এই যে এই বিষয়টা চিন্তা করে ডরাইতেছে, আমিও সেই বিষয়টারে ডরাই। এই সখী থামো, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত দিলে হইতো না। দাহার তুমি আমার একটু বুঝায় কত। বুলু বিশ্বাস আর বাপের কাছে পালকির বিয়ার প্রস্তাবটা দিছে, এতে পালকির দোষটা কি? তা
আর তোমরা যে হ্যারে বিয়া দিয়া তাড়াতাড়ি বিদায় করতে চাইতাছো কে? কারণ রইল জুলু চাচার বিশ্বাস পালকির দিক থেকে একটা সারা ছিল বইলা বুলু বিশ্বাস এই প্রস্তাবটা দিয়েছে বিয়া। আপনি যা বিচার হেরাতে দিয়ে দিলেন, হ্যাঁ কেমনে সহ্য বিচার করবো? বেশি কথা কইছা, জাস্ট ফলো মি। অন যদি আমি বিয়া করতাম না চাই, তুমি আমার জোর করে বিয়া দিবা? এখন তো তাই দেওয়ার লাগতো। জুলু চাচা যদি প্রেশার না দিত তাও অসুবিধা ছিল না, কিন্তু এখন তো তোর বিয়া করণই লাগতো, না হলে সমাজে আমরা মুখ দেখাইতে পারতাম না। নিজের জমিনে নিজে চাষাবাদ করবা, এটা কত গৌরবের বিষয়। যারা চাষাবাদ করে তারা হইলাম বিশিষ্ট কৃষিবিদ। তোমার সাথে দেখা হইতো না মাডো, তোমার সাথে দেখা হইতো না গাডো, তোমার সাথে দেখা হইতো না বিলে, জীবনটা আমার অক্ষরে শেষ হয়ে যাবো গা তিলে তিলে। আল্লাহ ম্যাগ দে পানি দে সাইয়া তেরে তুই, আল্লাহ ম্যাগ দে দিজা, আল্লাহ ম্যাগ দে।